একটু ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে চাইলে বাড়িতে নেক্সট টাইম এই সবজিটা এলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করা যেতেই পারে। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় ঘরে থাকা উপকরণ দিয়েই। তো এখানে সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি লাউ। লাউ দিয়ে অনেক রকম রেসিপি হয়, আমিষ কিংবা নিরামিষ। একটা সহজভাবে তৈরি ঘরোয়া উপকরণে লাউ দিয়ে অন্যরকম স্বাদের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই যেটা প্রধান কথা সেটা হলো লাউটা একেবারেই টাটকা বা কুচিয়ে নিতে হবে। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডুমো কাটাটা আপনারা আরেকটু ছোট কিংবা আরেকটু বড়ও করতে পারেন, আমি একদম প্রমাণ সাইজটাই রেখেছি। এবারে লাউটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, বড় পাত্র। তারপর অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ বেসন। বেসিক কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু তেল। তারপর সমস্ত মশলা প্রথমে ভালো করে মিক্স করে নেব। তারপর লাউয়ের সাথে খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবারে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। 1 চা চামচ সর্ষের তেল খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি লাউটাকে অ্যাড করে দিচ্ছি। লাউটাকে না মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। কন্টিনিউ এটাকে নাড়তে হবে। আর কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা না লোতে দেওয়া যাবে না। লোতে দিলে জল ছাড়বে, কিন্তু এই অবস্থায় একেবারেই লাউটা থেকে জল বেরোতে দিলে হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিট 5-6 এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। যে মশলাটা মাখানো হয়েছিল সেটার একটা কোটিং কিন্তু লাউয়ের গায়ে পড়ে যাবে। 5-6 মিনিট নাড়াচাড়া করার পর লাউটাকে আমি তুলে রেখে দিচ্ছি। সেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ একটু ভেজে নিয়ে আমি অ্যাড করে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই রেসিপিতে অ্যাড করলে না টেস্টটা ভালো হয়। আপনারা যদি চান তাহলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো একটু পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু এর স্বাদ আর একটু বেড়ে যায়। এবারে মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। তো এই অবস্থায় দেখুন পেস্টটাও রেডি হয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে টমেটোর পেস্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জলও অ্যাড করে দিলাম। এবারে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও এই পর্যায়ে অ্যাড করতে পারেন, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলার সাথে টমেটো পেস্ট, পেঁয়াজটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম তেল ছাড়া অবধি এটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবেই নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে দেখুন তেলটা ছেড়ে গেছে। এবারে যে লাউটাকে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে একটু তেল ছাড়া অবধি এটাকে লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে থাকবে, তাহলে খুব সুন্দর কালারও চলে আসবে আর ভালো মতো কষে তেলটাও বেরিয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন খুব ভালো মতো মশলাটার সাথে লাউ কষা হয়ে গেছে। পরিমাণ মতো আমি গরম জল অ্যাড করে দেবো। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। তো আমি প্রথমেই বলেছি এই রেসিপিটা করার জন্য লাউটা কিন্তু একেবারে কচি আর টাটকা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। আর যখন ভাজা হবে বা যখন কষানো হবে যদি কচি লাউ হয় না, সেই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে, তাহলে জলটাও বেশি অ্যাড করতে হবে না আর এই পর্যায়ে বেশি ফোটাতেও হবে না। এরকম একটা থিকনেস এসে গেলে 1/2 চা চামচ ঘি অ্যাড করে আবারও খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। চাইলে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এই সবজিটা না রুটি পরোটার সাথে ভালো লাগে, তবে আমি বলবো এটার সাথে বেস্ট লাগে কিন্তু ভাত। তো এই রেসিপিটা দেখে বাড়িতে যদি কেউ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।